তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি বর্ডার এলাকার এমন একটি গরুর হাটে। এই গরুর হাটটিতে যদি আপনি আসেন সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন, কিন্তু এই হাটটিতে কিভাবে আসবেন সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আর আপনাদেরকে বলতে চাই যে এই হাটে যদি আপনি না এসে থাকেন তাহলে জীবনে সর্বোচ্চ বড় একটা মিস করবেন। তাই ধৈর্য সহকারে এই ভিডিওটিকে দেখার চেষ্টা করবেন, আর অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে আমরা আপনাদেরকে চেষ্টা করব এই হাটের গরুগুলোর দাম কেমন আর কী দামে গরুগুলোকে কিনতে পারবেন। আর এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তারপরে আপনারা মন্তব্য করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো বিশেষ করে যারা আমার সালামটি পাইছেন অবশ্যই আমার সালামের উত্তরটা দিয়ে যাবেন। তো মূলত দেখতে পাচ্ছেন এই গরুর হাটটি, তো বিশেষ করে যারা খামারি আছেন তাদের জন্য, বা বিশেষ করে যারা পালার জন্য গরুগুলো খুঁজতেছেন বা পালার গরু নিয়ে যে বিক্রি করতে যাচ্ছেন আপনাদের স্থানীয় গরুর হাটে, আর সেটাও অর্গানিক গরু এবং হচ্ছে যে দেশি এবং হচ্ছে যে দেশের বাইরের গরুগুলা, তাহলে আপনাদেরকে আসতে হবে এই হাটে। এই হাটে আপনারা আদতে আসবেন কিভাবে, এই হাটটির হাসিল খরচ কত, এই হাটে আসা কি আপনারা আসলে গরু কিনতে পারবেন কম দামে কি পারবেন না, আজকের ভিডিওটাতে আমরা সম্পূর্ণ আলোচনা করব এবং সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দিয়ে থাকবো বা দেওয়ার চেষ্টা করব আজকের এই হাটটির। তো মূলত আপনাদেরকে জানাই রাখি যে এই ভিডিওটি কোনোভাবে আপনাদেরকে প্রলোভন দেখানোর জন্য হচ্ছে না, শুধু এই হাটটির সম্পর্কে জানানোর জন্য হচ্ছে। তাই অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং হচ্ছে যে একটা পজিটিভলি মতামত আপনার জানাই যাবেন আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে। তো মূলত এই হাটটির নাম হচ্ছে তত্ত্বপুর গরুর হাট। এই হাটটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় শিখগঞ্জ থানাধীনে এই হাটটি অবস্থিত রয়েছে। এই হাটটি সপ্তাহেতেই 2 দিন বসে থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এইখানকার হাসিল খরচ মাত্র 600 টাকা। এছাড়াও এই হাটটিতে ফুল সিকিউরিটি আছে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এই হাট থেকে আপনারা গরু কিনে পুরো বাংলাদেশের মধ্যে ক্যারি করতে পারবেন, আর এই হাসিল খরচ দিয়ে আপনি পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে নিয়ে যেতে পারবেন। তো এইখানে গরুগুলো আপনারা কেমন দামে কিনবেন, তো মূলত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কেমন দামে আপনারা গরুগুলো কিনবেন। তার আগে কিছু তথ্যমূলক কথা বলি। তো প্রথমে আপনাদেরকে বলি যে এইখানে যেই গরুর নিয়ে দাঁড়ায় আছে যারা, এরা কিন্তু বেশিরভাগই গরুর পাইকার। এরা কিন্তু গ্রাম থেকে গরুগুলোকে কিনে নিয়ে এসে এরা বিক্রি করে থাকে। তো বিশেষ করে যারা এই হাটটিতে আসতে চাচ্ছেন আপনাদের কাছে 2টা অপশন থাকবে, এক হচ্ছে গ্রাম, এক হচ্ছে হাট। তো আপনারা যদি চান যে হাটে কিনবেন হাটে কিনতে পারেন, যদি চান যে না গ্রামে কিনবেন তো গ্রামেও কিনতে পারেন। যেহেতু এই গরুগুলো সব এই আশেপাশের গ্রামগুলো থেকে এসে থাকে, এ কারণে আপনাদেরকে আমি বলছি যে এই গরুগুলো আপনারা চাইলেই গ্রাম থেকেও কিনতে পারেন। তবে আরেকটা কথা আপনারা মনে রাখবেন যে হয়তো আপনি ভাবতে পারেন যে আমি হাটের মধ্যে যে সব ধরনের গরুগুলোকে দেখে কিনতে পারবো, কিন্তু গ্রামের মধ্যে তো এরকম সুযোগ সুবিধা হয়তো বা পাবো না। আপনি তাহলে ভুল ভাবছেন, হাটের চাইতে গ্রামে সুযোগ সুবিধা আরও বেশি রয়েছে। এই সুযোগ সুবিধাটা যদি ভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ থানায় আসতে হবে, তাহলে ভোগ করতে পারবেন। এবার আপনাদেরকে জানাই রাখি যে এইখানে কিন্তু কোনো ধরনের কোনো ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু পাবেন না। আর যদিও এসে থাকে সেটা মনে করেন যে নিয়ে আসছে সেটা তার কাছেই বর্ডার ক্রস, আপনার কাছে না। আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে আপনি বাংলাদেশ থেকে গরুগুলো কিনতেছেন এবং হচ্ছে যে বাংলাদেশের গরুগুলো কিনতেছেন। আপনি কেনার সময় দেখে শুনে কিনবেন, যতটা পর্তাতে কিনতে পারেন ততটাই আপনার জন্য সেফফুল বা আপনার জন্য অনেকটা ইউজফুল হবে। এখন আপনি আসছেন, ধরেন দালাল ধরছেন, হ্যাঁ দালাল ধরেই গরু কিনতে হবে আপনাকে। তবে হ্যাঁ দালালের মতো দালাল ধরতে হবে, যে দালাল আপনার দিকে দেখবে। কিছু দালাল আছে ধরেন যে আপনার কাছ থেকেও খাবে ওর কাছ থেকেও খাবে, দিয়ে মনে করেন আপনাকে খোগলা বানাই দেবে। তো এইরকম দালাল থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এইরকম দালাল তো আপনি চিনবেন না, আমরা চিনবো। দেখেন যে আপনি যখন একটা গরু কিনবেন আপনার আশেপাশে অনেকে এসে উস্কানিমূলক কথা বলতে পারে, হে এই গরুটার দাম ঠিক আছে, গরুটার দাম ঠিক বলছেন। আসলে এই জিনিসগুলো এদের থাকে সেট আপ। তো এই সেটআপগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর বিশেষ করে যারা আমাদের সাথে কথা বলতে চান আমাদের নাম্বারটি চাইলে নোট করতে পারেন, 01716054375। এটি হচ্ছে আমার ইমো নাম্বার। ইমো এখন চালু আছে, আপনারা চাইলে আমাকে রিং করে এখানে আসতে পারেন। যদি গরু কেনার ইচ্ছে থাকে তাহলে আসতে পারেন। তবে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, পুরো বাংলাদেশের মধ্যে প্রায় গরুর দাম সেম। আপনারা একটা জিনিস মাথায় রাখেন, পুরো বাংলাদেশের মধ্যে গরুর দাম প্রায় সেম। তবে হ্যাঁ কিছু জায়গাতে 5-10 হাজার
সুবিধা আর অসুবিধা আছে। তো এই যে এই সুবিধাটা, এই যে 5-10 হাজার সুবিধাটা আপনি এখানে পাবেন। এই গরু প্রতি 5-10 হাজার টাকা সুবিধাতে গরুগুলোকে কিনতে পারবেন, কারণ আপনি এখান থেকে কিনছেন এক পাইকারের হাত থেকে। আবার যদি মনে করেন যে না আপনি একটু গ্রামে যেয়ে কিনবেন, এক্ষেত্রে দেখা যাচ্ছে আরেকটু বেশি সুবিধা পাবেন। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই নোট করা উচিত বা এই বিষয়গুলো আপনাকে ধ্যান রাখা উচিত। কারণ আপনি যখন এই হাটগুলোতে আসবেন তখন দেখবেন যে এক হাত হয়েছে গরুগুলো, যখন এই হাট থেকে আর এক হাটে গরুগুলো চলে যাবে তখন দেখবেন যে 2 হাত, হাতের পর হাত, হাতের পর হাত। একটা সাপোজ একটা জিনিস মনে রাখবেন, একটা গরু প্রতি যদি 2-3 হাজার টাকাও লাভ হয়, 3-4টা ধরেন যে 3টা বা 4টা হাত চেঞ্জ হয়ে গেছে, সেই গরুটাতে দাম বেড়ে গেছে আরও 10,000। তাহলে আপনি কী দামে নিয়ে যেয়ে বিক্রি করবেন, এই বিষয়গুলো আপনাকে তো জানতে হবে। আর আপনি যদি মনে করেন যে না আমি নিজে যাব, নিজে স্পটে থেকে গরুগুলোকে কেনার চেষ্টা করব, তাহলে অবশ্যই আপনাকে এই চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায়, হচ্ছে যে শিখগঞ্জ থানাধীন এই তত্ত্বপুর গরুর হাটে বা আশেপাশে যেই গরুর গ্রামগুলো রয়েছে শিখগঞ্জ থানার মধ্যে, সেই গ্রামগুলোতে আপনাকে অবশ্যই যাইতে হবে। তাহলে অবশ্যই আপনি একটু হলেও সুবিধাগুলো পাবেন। তবে আপনাদেরকে বলি যে আপনারা যদি ভেবে থাকেন যে অনেক বেশি সুবিধা এখান থেকে ভোগ করবেন, তাহলে আপনি টোটালি রং। এরকম সুযোগ সুবিধা আমার মতে জানা নাই। আপনারা যদি জেনে থাকেন তাহলে এখানে আসার প্রয়োজন নেই, আপনি সেখানেই যাবেন যেখানে আপনি বেশি সুযোগ সুবিধা পাবেন। এখানে যদি আপনি আসেন, গরুপতি হয়তো বা 5 থেকে 10 হাজার, কোনো গরুতে হয়তো বা একটু বেশি, কোনো গরুতে হয়তো বা কম, কোনো গরুতে 2,000 বেশি হয়ে যেতে পারে, এমন হইতে পারে। এখানে যেগুলো হচ্ছে যে পালার গরু, সেগুলো বিক্রি হয় ধরেন যে 27 থেকে 26 থেকে 27 হাজার টাকা মনের মধ্যে, আর যেগুলো হচ্ছে মাংসের গরু সেগুলো 25 থেকে 24 হাজার টাকা মনে। তো আসলে এইরকমভাবে এই গরুগুলো বিক্রি করা হয়। তবে হ্যাঁ, এখানে একটা ভালো জিনিস আছে, যেটা হচ্ছে যে মাংসের গরুর ক্ষেত্রে আপনি কিন্তু হাতে 15 কেজি মাংস রেখে গরুগুলোর দাম করতে পারবেন। এখন আপনি 15 কেজি মাংস রাখবেন কিভাবে? হ্যাঁ, আপনাকে রাখতে হবে, কারণ একটা গরুর মাংস যখন তাকবেন, দেখা যাচ্ছে যে 3.5 মণ হবে, সেই গরুটাকে আপনি 3 মণ বেলে নেবেন, 3 মণ 10 কেজি হবে সেই, বা 3 মণ 5 কেজি হবে গরুটার। এইরকম রেট করে আপনি গরুটার দাম বলবেন, আর এরকম রেট বললে এরাও দিয়ে দিবে, কারণ এরাও জানে যে হাতে 15-20 কেজি মাংস রেখা এরা দাম বলবে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনার ধ্যানে রাখা উচিত, আর ধ্যানে রেখা এই হাটটিতে আসা উচিত। এই হাটটিতে যদি আসেন যে অনেক যে সুবিধা পাবেন এমনটা না, তবে হ্যাঁ কিছুটা সুবিধা পাবেন। সেই সুবিধাতে আপনি ব্যবসাটা করতে পারবেন, হয়তো বা আপনার ফ্যামিলিটা চলবে, এতটুকু সুবিধা আপনি পাবেন। এখন যদি আপনি বলেন যে এইখান থেকে আপনি গরুর ব্যবসা করে বাড়ি গাড়ি করে ফেলবেন কিছুদিনের মধ্যে, তাহলে কিন্তু সম্ভব না। আর আপনারা এই ভিডিওটাকে কোনোভাবেই মনে করেন যে প্রলোভন হিসাবে নেবেন না, টাইটেল থাম্বনেল দেখা আপনারা কোনো সময় জাজ করবেন না। একটা ভিডিওর মাধ্যমে কি বলছে ইউটিউবার বা কি বলছে একজন মানুষ, সেটাকে কোনো সময় আপনি আয়ত্তে নেবেন না। আসলে আপনি নিজে স্পটে যাবেন, স্পটে যেয়ে নিজেই বিষয়টাকে আসলে জাস্টিফাই করে দেখার চেষ্টা করবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলার চেষ্টা করছি আপনাদেরকে। আর আমি যে কথাগুলো বলছি এইগুলো অবশ্যই আপনারা মাথায় রেখা এই সব হাটগুলোতে আসবেন। হ্যাঁ, এই সব হাটগুলোতে বেশিরভাগই থাকে পাইকার। তো পাইকাররা কিন্তু একটু দাম বেশি চেয়ে থাকে, আর এই যে স্থানীয় যারা আর কি পাইকার আছে তারা কিন্তু প্রতিবেদন বুঝে না। তো এই জন্য অনেক বড় সমস্যা, আর এটার জন্য আমাদেরকে প্রবলেম ফেস করতে হয়। আর এরা দাম বলতে চায় না, কারণ একটা হাটের মধ্যে যখন বারবার যাওয়া হয় তখন তারা কিন্তু এক ধরনের খারাপ বিহেভিয়ার আমাদের সাথে করে থাকে, যে কারণে আর কি ভয়েসগুলো অনেক সময় কভার করতে হয়। আর ভয়েসগুলো কভার করে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করি। তো আশা করছি যে এই হাটটিতে আপনারা কিভাবে আসবেন, এই হাটে এসে কীভাবে গরু কিনবেন আপনারা বুঝতে পেরেছেন। জানতে পেরেছেন মিলন, আমি একটু যে তোমার গরুর হাটে আসি ভিডিও করছি, তোমাকে একটু পরে ফোন দিছি। আমি আইলে ফোন দিছি তোমাকে। হ্যাঁ, তোমার মামুন নোয়া নাই, আমি একাই আছি। হ্যাঁ,
আর চাইলে তোমাকে ফোন দিছি বলনু যে কতক্ষণ লাগছে দেখিয়ে দিকে। আচ্ছা